জানো স্বামীর আগে কেন স্ত্রী খাবার খায় না? স্ত্রীরা স্বামীকে জান্নাত মনে করে তাই পরে খায়। আরে না, স্ত্রীরা বিজ্ঞান মেনে চলে তাই। এটা তো মাথায় ঢুকলো না, মানে কি? বিজ্ঞানীরা কোনো কিছু তৈরি করলে আগে বান্দরের উপর পরীক্ষা করে। মানুষে কয় সুখে থাকলে ভূতে কিলে ভূত তুই আরে কিলে তোর শক্তি আজ জীবনে তোর আল্লাহ দোয়া লাগছে একবার লো আজ জীবনে আয় चढ़ती जवानी मेरी चाल मस्तानी तूने कदर ना जाने रामा चढ़ती जवानी मेरी चाल मस्तानी तूने कदर ना जाने रामा জাদুরে সোনা রে ও খুকুমনি রে আমাকে ভালোবাসো রে জাদুরে সোনা রে ও খুকুমনি রে আমাকে ভালোবাসো রে প্রেম দাও গো কারি কারি আর যাব না ফিরে বাড়ি এ দুনিয়া ভুলে যাব রে জাদুরে সোনা রে ও খুকুমনি निकल जाता है दूर कहीं आसमानों पर होते हैं ये सारे फैसले রুবেল ভাই আপনার একটা কথা কইতাম। আমি যে সাজি আমার সাজনের জিনিসপত্র সব শেষ হয়ে গেছে, আমার কয়েকটা কসমেটিক্স কিনা দিতে হইব। এই দেখো কথা কইল আমি থাকতে তোমার এগুলো শেষ হয় কেমন? হ্যাঁ তুমি আমার আগে থেকে বলবো না, আমি সবাই এনে দিতাম। আর ওই যে আমি যে ঠোঁটের মধ্যে দেই গোলাপি কালার একটা লিপস্টিক আপনি যে অনেক পছন্দ করেন, ওই লিপস্টিকটাও শেষ হয়ে গেছে, ওইটাও। সব ঠিক আছে, কিন্তু ওই যে তুমি আমার ভাই করে ডাকো কেন? এটা তো আমার ভালো লাগে না। দেখেন না আমার চুড়িগুলো কেমন পুরান হয়ে গেছে। তোমার চুরি লাগবো না, কয় কালারের চুরি লাগবো? কি চুরি লাগবো? সোনা চুরি, রূপা চুরি, রেশমি চুরি, ডায়মন্ডের চুরি, যা লাগবো সব দিব। রুবেল ভাই দেখেন তো আমার গায়ে সুগন্ধি আছে কিনা। আছে তো আছে। জান আপনি মিছা কথা কন, আজকে তো আমি সুগন্ধি মাখিই নাই। আজকে সকালে হঠাৎ করেই দেখছি আমার সুগন্ধিটা শেষ হয়ে গেছে। তোমার পারফিউমও শেষ? তোমার লেগে গ্রামে দরকার হলে আমি একটা পারফিউমের দোকান দিব তানিয়া। আপনারে কইতে অনেক শরম লাগতেছে, কিন্তু আজকে সকালে হঠাৎ করে মোবাইলের এমবিটাও শেষ হয়ে গেছে। তানিয়া তুমি আমার এগুলো এখন কও কেন? শোনো তুমি এক কাজ করো, তোমার কি কি লাগবে একটা লিস্টই বানাও, সব এক লগে করবো, আমি এক লগে এনে দিব। তাও তাও যে তোমার বুকে আমার একটা ছোট্ট জমি দিও। একটু ভালোবাসি দীক্ষা তোর জ্বালা যন্ত্রণা সহ্য করি, নইলে মন তো আমারও চাই শয়তান ফিরেইতে। বলি তখন যদি ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ থাকতো তাহলে বিদ্যাসাগরও ফেল করতো। हम सिंगल একটা মাইয়া তুমি একলা আমায় পাইয়া কোনিয়া ভালো কি কই বার চাই না বিনাইয়া তুমি সিঙ্গেল একটা মাইয়া আমি প্রেম দরি আর নাইয়া তোমায় নিয়াতে পান্তরে যাব বাইয়া বাইয়া। তোর সাথে আমি সংসার করবো না, তুই বাড়ি থেকে বেরো। বাড়িতে বাই ঢুকে দিবি? হ্যাঁ দেবো। শয়তান নেবে হলে তালাক দিয়ে আমার কাবিনের টাকা আমি আটকে যাই। ও তাহলে তুমি কাবিনের টাকা দিয়ে আমরা বিয়ে করেছো? ও ভাই রে ভাই, এ প্রাণের স্বামী গুচাইছে গত কাইলো লাইচাইছে অন্য লোকে ছাকি গো আয়াছে। কি হয়েছে? আপনি কান্দেন কেন? কমেন্টে কি হয়ে গেল জানি না আমার মা গো, নেত্য নেত্য ছাটাই আমার মা গো, বাচ্চা ঠিক মতো দেয় নাই আমার মা গো, ওরে বিয়ে করে ভুল করছি আমার মা গো, এ হারামজাদা আমি মহিলা বুল্লা থাকতে গেল আমার সংসারে আমার মা গো। আপনার পোলারে আমার বাপ মা কি পরিমাণ ভালোবাসে কখনো নিজের মায়ের জামাই মনে করে না, নিজের পেটের পোলা মনে করে। আপনার পোলারে নিয়ে যখন আমি আমার বাবার বাড়িতে দাওয়াত খাইতে যাই, আপনার পোলারে 30-40 আইটেমের খাবার রান্না করে আমার মা নিজে খাওয়ায়। আপনার পোলারে কান্দে করে নিয়ে নাচে। তোমার বাপ মা তো আমার পোলারে কান্দা করে নিয়ে নাচবো, কারণ তোমার বাপের বাড়ি ঝামেলা আমার পোলা কান্দা করে নিয়ে ঘুরে। এই যে
প্রবাসী ছেলের মা, আমার শাশুড়ি আম্মা জান শুনেন, আপনার পোলার নামে আপনার কাছে একটা বিচার দেই। এই যে দিনের পর দিন যায় আপনার পোলায় আমার লগে ঠিক মতো ফোন দিয়া কথাও কয় না, মাত্র 2-3 মিনিট 5 মিনিট কথা কইয়া ডেলি রাইকা দেয়। আমার কিন্তু ভাল লাগে না, বিচারটা আপনি করেন। কি বিচার করমু? আমার পোলাই বিদেশে কি কষ্ট করে তোমারে ফোন দেয়, এটাই তো বেশি। এত কষ্ট কইরা আর আমার পোলাই রাত বলে তোমার লগে কথা কইব, তাই না? আমার পোলার কি ঘুম নাই? আমার পোলাই ফোন করলে আমার পোলারে আমি কমু, বাজান ফোন দিবি না, বছরে একটা করে সিডি দিবি। দূরু আম্মা জান, আপনি কি এটা একটা কথা কইলেন বছরে একটা করে সিডি দিব? আপনার কাছে বিচার দিয়া তো আমি আর উল্টা ফাইসা গেলাম। শুনো, আমার পোলার ঘুম ধ্বংস করিব, আমার পোলারে একটু ঘুমাইতে দিও। এত কথা কইরো না, আমার পোলা দেশে আইলে মন ভরে কথা কইও। আপনারা জানলে অবাক হবেন যে দুনিয়াতে এমন এক প্রাণী আছে যারা ঝগড়া করতে করতে শহীদ হয়ে যাবে, তাও স্বীকার করবে না দুষ্টা তাদের। বলেন কি? আমি নাম কইতাম না, আমি মায়ের গায়ে। ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল, জীবনে যেন এমন কাউরে পাই যারে পাইলে সবকিছু ভুলে যাইতে পারি। বলেন কি? আলহামদুলিল্লাহ, তারপর মোবাইল পাইছি। আপনি লেখাপড়া করেন নাকি স্টাডি করেন? আসলে আমি জব পাই নাই তো, তাই চাকরি করি। এই যুগে জব পাওয়া কঠিন, চাকরি তো যে কেউই পায়। হ্যাঁ, চাকরি তো করতেছি কিন্তু বেতন পাচ্ছি না, স্যালারি পাই। কোন মিলন? উত্তর পাড়ার 4 নম্বর গলির 1 নম্বর বিল্ডিং এর 2 নম্বর মিলন। কি এত কিসা কাহিনী করলেন আমি বুঝলাম না। আপনি এসে গেলাম, আপনি কোন মিলন আর আপনি করলেন আপনি নাকি 2 নাম্বার মিলন? হাই 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 হাই, সি আমি তো 2 নাম্বার মানুষ, 2 চোখে দেখতে পারি না। আরে দরজা না খুললে বুঝবেন কেমনে 2 নাম্বার না 1 নাম্বার মিলন? ঢাকা শহরে এসেছেন, মুরগির লাহানি দূর করে যাবে, টিকতে পারবেন? খোলেন না একটু, দরজা খোলেন না। কি কইলো? আমার কলেজা মুরগির মতো? সোনিয়া কইছিল আমারে সাহস লিয়া। আপনার নাম সুন্দর, আপনি যেখানে থাকেন ওটা সুন্দর, আপনার চোখ সুন্দর, আপনার নাক সুন্দর, আপনার ঠোঁট সুন্দর, একেবারে চমচমে লাহান, মন চাইতেছে 4টা খেয়ে ফেলে। মুখ দিয়ে যায় আমার পোলা ওইটাই করে ফেলাই দেয়, পোলা তো সবকিছু করে ফেলাই দেয়। মাশাআল্লাহ, তুমি আসলেই সুন্দর। আচ্ছা দেহি তো এলা। আপনার বউ আছে? হ্যাঁ আছে। সে যদি হারিয়ে যায় আপনি কি করবেন? আমি খবরের কাগজে বিজ্ঞাপন দিব, যদি কোনো দয়াবান ব্যক্তি পেয়ে থাকেন অবশ্যই ফেরত দেবেন না। পড়ানোর চেষ্টা করতেছি, ইনভেস্টমেন্ট পড়বা, চুটাই প্রেম করবো, বিয়ে করবো, বাচ্চা কাচ্চা বড় করাবো, স্কুলে পাঠাবো, কলেজে পাঠাবো, ইউনিভার্সিটি পাঠাবো, বিয়ে দিব, তারপর বই একদম। আপনাকে পাখালি জ্ঞান, আয় হায়। পাই কি থাকবে আর? দেখেন না জুতা আছে। আরে জুতার কথা কে কয়? এত সুন্দর পায় না, নুপুর লাগবে। নুপুর বললে না আর মানুষের মতো লাগবে না। কিসের মতো লাগবে? পরি, আমার পরি, আমার পরি।